জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন লোক আসছে। আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলে, মান আহাক্কুন নাস মিন হুসনি সুহবাতি, ওগো আল্লাহর পয়গম্বর, পিতামাতার ব্যাপারে সর্বাধিক খেদমত পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মা। ওই সাহাবী আবার বলছে, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার বলল, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার জিজ্ঞাসা করছে, তিনবারই আল্লাহর নবী মায়ের কথা বলছেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছে, সুম্মা মান, তারপর কে? ওই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ক্বালা আবুকা, তোমার পিতা। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মানুষ আগমনের ওসিলা হলো, মাধ্যম হলো পিতামাতা। তাই দুনিয়ার মধ্যে যত দয়া এবং অনুগ্রহ রয়েছে, সমস্ত দয়া এবং অনুগ্রহের মধ্যে সন্তানের প্রতি পিতামাতার যে দয়া এবং অনুগ্রহ রয়েছে, এটাই হলো সবথেকে বেশি বড় দয়া এবং অনুগ্রহ। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, যত মহব্বত আছে, এর মধ্যে উদ্দেশ্য থাকতে পারে, এর মধ্যে স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, বোন বোনকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য, একজন আরেকজনকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে। কিন্তু পিতামাতা সন্তানকে যে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণও কোনো স্বার্থ নেই, বিন্দু পরিমাণও কোনো উদ্দেশ্য নেই। একদম স্বার্থহীন ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ভালোবাসার অন্যতম কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন অন্তরের মধ্যে একটি মায়া তৈরি করে দিয়েছেন, একটি মহাব্বত তৈরি করে দিয়েছে। এজন্য সন্তানের জন্য পিতামাতা নিজেদের আরাম আয়েশ ভোগ বিলাসকে বিসর্জন দেয় সন্তানের একটু ভালো থাকার জন্য। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছি, আমি আল্লাহ নির্দেশ করেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে একমাত্র আমার, দাসত্ব হবে একমাত্র আমি আল্লাহর, গোলামি হবে একমাত্র আমি আল্লাহর, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। এটা হলো এক নম্বর উদ্দেশ্য, এক নম্বর ফয়সালা। বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সৃজন করেছি। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য সব কিছু সৃষ্টি করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল-আখিরাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়া তোমাদের কল্যাণের জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। দুনিয়ার মধ্যে যা কিছু আছে বান্দা, সব তোমার জন্য, আর তোমাকে বানানো হয়েছে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য বান্দা, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দান করেছি। এই অসংখ্য অগণিত নিয়ামত দান করার প্রধান এবং অন্যতম কারণ হলো, বান্দা তুমি আমার দাসত্ব করবে, আমার গোলামি তুমি করবা। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্যই বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছি, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এমনি এমনি তোমাকে আমি বানাই নাই রে বান্দা। এই জন্য নুন খাবো যার, গুণগান গাবো তার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পরে তুমি যদি আমার দাসত্ব না করো, আমার গোলামি না করো, আমার ইবাদতের মধ্যে যদি তুমি অংশীদার সাব্যস্ত করো, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা সমস্ত অপরাধ ক্ষমা করলেও আমি আল্লাহ আমার সাথে যে অংশীদার বানাইলা, অংশীদার যে সাব্যস্ত করলা, এটা কোনো দিন আমি ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমার সাথে অংশীদার করে, শিরিক করে, আমার সাথে শরীক করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা নাকি আমার সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেই। এই জন্য আওয়াজ করে বলেন, ইবাদত কার হবে? কার হবে? একমাত্র আল্লাহ। এক নম্বর সিদ্ধান্ত। দুই নম্বর সিদ্ধান্ত, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে অনুগ্রহ করো, দয়া করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, বৃদ্ধ বয়সে যদি তুমি তোমার পিতা মাতার মধ্য থেকে একজনকে পাও, আও কিলাহুমা, অথবা যদি তুমি উভয়জনকে পাও, এই মা অথবা এই বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এদের সাথে তুমি খারাপ আচরণ করিও না। ফালা তাকুল লাহুমা উফফিন, এমন আচরণ করিও না যে আচরণের কারণে তাদের মুখ থেকে উফ শব্দ বের হয়। ওয়া কুল লাহুমা ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে নরম নরম আচরণ করো, নরম নরম কথা তুমি তাদের সাথে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমের পরেই মা বাবার হুকুমের কথা, আল্লাহর দাসত্ব ইবাদত করার পরেই মা বাবার কথা আনছেন। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, এজন্য মা বাবার খেদমতের ব্যাপারে অনেক গুরুত্ব হাদিসে এসেছে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আমি পিতা মাতার মধ্যে কার বেশি আনুগত্য করব, কার বেশি আল্লাহু আকবার হুকুম মানব, খেদমত করব? আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, এই পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি নিহিত। পিতামাতা তোমার উপর খুশি, লেখালো আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। আর পিতামাতা তোমার উপর নারাজ,
লিখে লো আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনে তিনজন ব্যক্তি এমন রয়েছে যারা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাদের দোয়া খালি ফিরায় দেয় না। এর মধ্যে এক নম্বর দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া। দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। তিন নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতার দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় দেয় না। শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায়, কেউ যদি পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, নজর ফিরানোর আগে আমার আল্লাহর পয়গম্বর বলেন, নজর ফিরানোর আগে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় হাজ্জাতান মাবরুরাতান, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা মা বাবার সাথে একসাথে থাকি, একসাথে কত দেখা হয়, বারবার দেখা হয়, আমরা জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকি, মা বাবার সাথে বারবার দেখা হলেও কি আমাদেরকে বারবার কবুল হজের সওয়াব দেওয়া হবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইন কানা ফিল ইয়াউমি মিআতু মাররা, যদি তুমি তোমার পিতামাতার দিকে ডেলি যদি 100 বার তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডেলি যদি তুমি 100 বার তোমার মায়ের দিকে তুমি তাকাও, তোমার বাবার দিকে যদি তুমি রহমতের দৃষ্টিতে মায়ার নজরে যদি তুমি তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য সম্মানিত হাজিরিন, মা বাবার গুরুত্বের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক ফজিলতের ব্যাপারে হাদিস আসছে। বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 883 নম্বর পৃষ্ঠা, আল্লাহু আকবার, 5626 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন লোক আসছে। আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলে, মান আহাক্কুন নাস মিন হুসনি সুহবাতি, ওগো আল্লাহর পয়গম্বর, পিতামাতার ব্যাপারে সর্বাধিক খেদমত পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মা। ওই সাহাবী আবার বলছে, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার বলল, সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। 3 বার জিজ্ঞাসা করছে, 3 বারই আল্লাহর নবী মায়ের কথা বলছেন। 4th বার যখন জিজ্ঞাসা করছে, সুম্মা মান, তারপর কে? ওই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ক্বালা আবুকা, তোমার পিতা। 3 বার বলছে মায়ের কথা, আর 1 বার বলছে বাবার কথা। 3 বার কেন হাদিস শরীফের মধ্যে মায়ের কথা কেন বলল? বলে 3 বার হাদিস শরীফের মধ্যে মায়ের কথা উল্লেখ করার কারণ হলো, এই দুনিয়ার জমিনে 3টি কষ্ট মা করে, 3 কষ্ট। এই 3 কষ্ট দুনিয়ার কোনো পুরুষ কোনোদিন করে না। দুনিয়ার মধ্যে যত পুরুষ মানুষ আছে, যত আল্লাহু আকবার পুরুষ জাতি আছে, এই পুরুষ জাতিরা এই 3টি কষ্ট করে না, যেই 3 কষ্ট একজন মা করে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। 1 নম্বর কষ্ট হলো ওই অবাগিনী মা
10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করেছে। 1 নম্বর কষ্ট, 10 মাস 10 দিন কষ্টের সাথে মা তার সন্তানকে পেটের মধ্যে রাখছে। 2 নম্বর ওয়াদাতুহু কুরহা, আল্লাহু আকবার, ওই সন্তানকে কষ্টের সাথে সে প্রসব করছে। 2 নম্বর কষ্টের মাধ্যমে সে প্রসব বেদনা সহ্য করছে। 3 নম্বর ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, ওই সন্তানকে তার মায়ে তার আম্মা 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে, 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। এটা দুনিয়ার কোনো পুরুষ কোনোদিন করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 কষ্ট মায়ে বেশি করে। এই কষ্ট করার কারণে মা জাতির সম্মান আল্লাহ তাআলা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতামাতার হাদিসের মধ্যে অনেক ফজিলত এসেছে। এই জন্য আমার বয়ান যারা শুনতেছেন, আমার কথাগুলো যারা লক্ষ্য করে শুনতেছেন, তাদেরকে বলবো, ও মা ও বাবা, সন্তানের জন্য কোনো দিন বরদোয়া করবেন না। কারণ সন্তানের জন্য যেমন আল্লাহর তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়, নেক দোয়া যেমন কবুল হয়ে যায়, বরদোয়া করলেও আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য সন্তানকে কখনো বরদোয়া দিবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছে, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। যখন আল্লাহু আকবার, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা নাই। মা বাবা যে দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে লয়। আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বর ছিলেন হযরতে মূসা কালিমুল্লাহ, যাকে কালিমুল্লাহ বলা হয়, যিনি ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। এমন একজন জলিলুল কদর পয়গম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে কে যাবে? এই মানুষটারে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ জানায় দিলেন, হে মূসা পয়গম্বর, তোমার সাথে তো জান্নাতে যাবে একজন কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, কসাই আবার আমার সাথে কিভাবে জান্নাতে যায়? আমার বুঝে আসে না। আল্লাহ জানায় দিলেন, হে মূসা, তাহলে তুমি গিয়া ওই কসাইকে দেখতে থাকো। আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ সারাদিন বাজারের মধ্যে গিয়া ওই কসাইয়ের চেহারার দিকে তাকায় থাকে। যে কসাইয়ের চেহারার দিকে তাকায় দেখে একজন কালো মানুষ, একজন কুৎসি একজন মানুষ, চেহারার দিকে তাকাইলে মায়া হয় না। বসন্তের দাগ তার গালের মধ্যে। এমন একজন কালো মানুষ, বসন্তের দাগ দেখা যায়। এই মানুষটাকে পছন্দ হয় না, দেখতেও ভালো লাগে না। এই মানুষটা মূসা কালিমুল্লাহর সাথে কিভাবে জান্নাতে যায়? সারাদিন কসাইকে দেখলো। কসাইকে সারাদিন দেখার পরে কোনোভাবে যখন হিসাব মিলাইতে পারে না, অবশেষে কসাই যখন সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা করলো, আল্লাহু আকবার, মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ও কসাই, আমি সারাদিন তোমারে দেখছি, আমার মন ভরে নাই। আমি তোমাকে বাড়িতে গিয়াও সেখানে তোমাকে দেখব। তোমার কোনো অসুবিধা আছে? তিনি বলেন, না, অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওই বাড়িতে মেহমান হয়ে গেলেন। মেহমান হওয়ার পরে দেখে ওই আল্লাহু আকবার, ওই কসাই গোশত নিয়া ওই গোশতগুলো সুন্দর করে রান্না করছে। রান্না করিয়া তার মায়ের কাছে গোশতগুলো লিকুইড বানাইয়া, তার মা বৃদ্ধ মহিলা, কথা বলতে পারে না, পাখির মতো হয়ে গেছে বয়স হইতে হইতে। এই মহিলার কাছে গিয়া ডাক দিয়ে বলে, গো আম্মা জান, আমি আমার ঘরের মধ্যে একজন মেহমান আসছে, ওই মেহমানকে আমি খাওয়াই নাই, আমার স্ত্রীকেও খাওয়াই নাই, আমার ছেলে সন্তানকেও খাওয়াই নাই। ওগো আম্মা, আপনার জন্য রান্না করে সবার আগে আপনাকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
সবার আগে মাকে কয়েক চামচ খাওয়াই দিছে। কয়েক চামচ খাওয়াই দেওয়ার পরে মা মুখ দ্বারা ইশারা করে সে আর খাবে না, আর খাবে না, মুখ দ্বারা ইশারা করে আর খাবে না। একটু পরে আল্লাহু আকবার, মূসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বলে জোরে চিৎকার মারছে। কসাই ডাক দিয়ে বলে, হুজুর আপনি আল্লাহু আকবার কেন বলছেন? আল্লাহু আকবার বলার পিছনে কারণ কি? আপনি আল্লাহু আকবার কেন বললেন? মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো কসাই, তুমি আমারে চিনো না? তোমার আম্মা তোমার জন্য একটা দোয়া করছে, দোয়াটা আল্লাহর কাছে করতে দেরি হয়েছে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই ডাক দিয়ে বলে, হুজুর আমার আম্মা বুবা, কথা বলতে পারে না, আমার আম্মা কথা বলতে পারে না, আমার আম্মার মুনাজাত আপনি কেমনে শুনলেন? আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, আমি আর পরিচয় না দিয়ে পারি না, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোর আম্মা তোমার জন্য একটা দোয়া করছে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি পয়গম্বরকে আমার আল্লাহ জানায়া দিছে, গতকাল রাত্রিতে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ জান্নাতে আমার সাথে কে সঙ্গী হবে, কে সাথী হবে, আমার বন্ধু কে হবে, ওই লোকটা আমার একটু দেখতে মনে চায়। যখন আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, তখন আমার আল্লাহ তোমার নাম ঘোষণা করেছে। আমি কোনোভাবে হিসাব মিলাইতে পারলাম না, অবশেষে তোমার বাড়িতে মেহমান হইলাম। বাড়িতে মেহমান হওয়ার পরে, তোমার বাড়িতে আসার পরে আমি দেখলাম মায়ের দোয়ার বদৌলতে আমার আল্লাহ তোমাকে এত বড় মর্যাদায় পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি दर्द आलम ने के नाम, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताकि बाशी दर्द आलम बख्तियार। সম্মানিত উপস্থিতি, ও আল্লাহর বান্দারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। দুনিয়ার জমিনে মা বাবা এমন, আমার আল্লাহ মা বাবাকে এত মর্যাদা দান করেছে। আল্লাহ তাআলার হুকুম আদায় করার পরে আমার আল্লাহ মা বাবার সাথে সৎ আচরণের কথা ঘোষণা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি ওই মা বাবার সাথে ভালো আচরণ করবে, সদা সর্বদা তাদের বাধ্যগত সন্তান হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এবং পরকালে সকল জায়গায় আমার আল্লাহ তার সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা যখন মৃত্যু শয্যায় শায়িত, কোনোভাবেই কালমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী পাঠাইলেন, বেলালকে পাঠাইছে, বেলাল যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, সালমানে ফারসি গেছে, সালমানে ফারসি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা আল্লাহু আকবার আলকামার কাছে গেছে, কালেমার তালকিন দেয়, কোনোভাবেই জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া আল্লাহর পয়গম্বরের কাছে যায়, নালিশ জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার বার চেষ্টা করার পরে আলকামার মুখ দিয়ে কালেমা বের করতে পারি না, কোনোভাবে কালমা পড়তে পারে না। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? আমার আলকামার তো এরকম অবস্থা হওয়ার কথা না, কি হইল যে আমার আলকামা কালেমা পড়তে পারে না কেন? দেখো তো আলকামার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা দেখো। আলকামার মা বাবা যদি দুনিয়ার
দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আলকামার মা বাবাকে আমার কাছে হাজির করো, আমার কাছে হাজির হওয়ার জন্য বলো। আলকামার মা যদি থাকে আমার কাছে হাজির হওয়ার জন্য ব্যবস্থা করো, আর যদি আমার কাছে আসতে সক্ষম না হয় তাহলে আমি নবী নিজে তার কাছে যাব। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম গিয়া আলকামার আম্মাকে গিয়া সালাম জানাইলো। সালাম জানানোর পরে ডাক দিয়ে বলতেছি, নবীজি আপনাকে তলব করছে, নবীজি আপনাকে ডাকে। এই কথা শুনে আলকামার আম্মা সাথে সাথে নবীর বাড়িতে রওনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আলকামার মা, তোমার সন্তান দুনিয়াতে কেমন মানুষ ছিল, তোমার সন্তান কেমন ছিল গো মা, একটু বলবানি? আলকামার আম্মা ডাক দিয়ে বলে, নবীজি আমার সন্তান নেক সন্তান, আমার সন্তান ইবাদত গুজার সন্তান, আমার সন্তান ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, সব দিক দিয়ে ঠিক আছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, তাহলে কি সমস্যা, কালেমা পড়তে পারেন, আপনি কি তার প্রতি অসন্তুষ্টি কিনা বলেন? ওই সময় আলকামার মা ডাক দিয়ে বলে, নবীজি সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমি আলকামার প্রতি মনের দিক দিয়ে সন্তুষ্ট না। এর কারণ হলো আলকামা আমাকে প্রাধান্য না দিয়ে তার স্ত্রীকে বেশি আমার উপরে প্রাধান্য দেয়, এই জন্য আমি তার উপর অসন্তুষ্ট। এই কথা বলার পরে আল্লাহু আকবার, নবীজি ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, তুমি যদি এই মুহূর্তে তোমার সন্তানকে ক্ষমা না করো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামে চলে যাবে, কালমা পড়তে পারবে না। তাহলে আমি সাহাবায়ে কেরামকে লাকড়ি জমা করার জন্য বলি, দুনিয়ার আগুন দিয়ে তারে জ্বালায়া দেই। বেলালকে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, হে বেলাল, তুমি লাকড়ি জমা করো, আলকামাকে জ্বালায়া দে। আলকামাকে জ্বালায়া দিব, দুনিয়ার আগুন দিয়ে জ্বালায়া দিব। আল্লাহু আকবার যখন বলছে আলকামাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালায়া দে, ওই সময় বাবা গিনি মা আলকামার মা ডাক দিয়ে বলে, ও নবীজি, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছি গো নবী, আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি এইভাবে আগুন দিয়ে জ্বালায়েন না। আমার মনের মধ্যে যত কষ্ট ছিল, মনের মধ্যে যত দুঃখ বেদনা ছিল, আমি এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা ক্ষমা করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে বেলাল, জলদি করে যাও, দেখো আলকামা কালেমা পড়তেছে কি পড়তেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দেখে, আল্লাহু আকবার, ঘরের মধ্যে যাওয়ার আগেই শুনতেছে আলকামা কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা নসিব হয়ে গেছে। মা ক্ষমা করে নাই, মা অসন্তুষ্টি ছিল, যার কারণে সাহাবীর কালেমাই নসিব হয় না। এই জন্য আমরা মা বাবার সাথে কত খারাপ আচরণ করি, কত কটু কথা বলি। আল্লাহ তাআলা স্বয়ং নিজে না করছেন, নিষেধ করছেন, না, এরাই তোমার জান্নাত, এরাই হলো তোমার জাহান্নাম, এদের সাথে খারাপ আচরণ করিও না। যদি খারাপ আচরণ করেও থাকেন, মা বাবার অবাধ্য যদি হয়েও থাকেন, আজকেই ক্ষমা চাবেন। মা বাবার কাছে ক্ষমা চাইলে ইজ্জত কমবে না, মান সম্মান কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, যারা দুনিয়াতে পিতামাতার বাধ্যগত সন্তান হবে, অবাধ্য না হবে, বাধ্যগতার সন্তানের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে 5টি পুরস্কার রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহু আকবার, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
যারা নাকি মা বাবার বাধ্যগত সন্তান হবে, মা বাবার কথা অনুযায়ী চলবে, মা বাবার নাফরমানি করবে না, এমন সন্তানের জন্য 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ ওই সন্তানকে সর্বপ্রথম নেক হায়াত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান 80-90 বছর 100 বছর পর্যন্ত হায়াত পায়, কারণ মা বাবা যখন সন্তানের প্রতি খুশি হয়ে যায়, মা বাবা যখন সন্তানের প্রতি খুশি হয়, সন্তানের প্রতি খুশি হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল তত হায়াত আমার সন্তানকে তুমি দিয়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান, আমার বাধ্যগত সন্তান আমার কথা শুনে, আমার কথা অনুযায়ী সে জীবন যাপন করে, আমার সাথে কখনো দুর্ব্যবহার করে না, আমার সাথে কখনো খারাপ আচরণ করে না, আমি মায়ের সাথে ভালো আচরণ করলো। আল্লাহ আমি আসল বিছায়া দোয়া করলাম, আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও, আমার মাথায় যত চুল আছে তত হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না, আমার আল্লাহ ওই সন্তানের নেক হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নম্বরে আমার আল্লাহ ওই সন্তানকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে। তোমার উপরে আযাব নাজিল হওয়ার কথা ছিল, তুমি রাস্তার মধ্যে বিপদে পড়ার কথা ছিল, তুমি মা বাবাকে সন্তুষ্টি করেছো, মা বাবাকে আদর করছো, বাসনা করছো, মা বাবা তোমার জন্য হাত তুলে দোয়া শুরু করছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে অতিক্রম করবে, গাড়ি ঘোড়ার রাস্তা, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান হাই রোড দিয়ে যাবে, আল্লাহ আমি দোয়া করলাম আমার সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করো। সাথে সাথে আমার আল্লাহ বালা মুসিবত হটায় নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বরে আমার আল্লাহ ওই সন্তানকে আল্লাহু আকবার সম্মান দান করে, ইজ্জত দান করে, ইজ্জতের চেয়ার আমার আল্লাহ ওই সন্তানকে দিয়ে দেয়। এ মুসলমান, কথা লক্ষ্য করে শুনেন, দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যেই দিক দিয়ে বড় হোক না কেন, যদি কেউ বড় হইতে চায় বড় হয়, আখিরাতের লাইন আর দুনিয়ার লাইন যে দিক দিয়ে হোক, মা বাবার দোয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া সে কখনো বড় হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার দোয়া, আল্লাহর দয়া ছাড়া সে কখনো বড় হইতে পারে না। সম্মানের আসনের পিছনে বসার কারণ হলো পিছনে মা বাবার দোয়া আছে, আল্লাহর দয়া আছে, মুরব্বীদের নেক দোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশরাফ আলী থানভী বলেন, আল্লাহ সম্মানের আসন দান করবে, আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে, আমার আল্লাহ ওই সন্তানের সম্মান ইজ্জত সকলের উপরে উঠায় দিবে। 4 নম্বর পুরস্কার ওই সন্তানকে আমার আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবে। ওই বান্দা যত গরিবই হোক না কেন, যত আল্লাহু আকবার যত অভাবী হোক না কেন, যত গরিব হোক, যত অভাবী হোক না কেন, মা বাবার সাথে সৎ আচরণ করার কারণে, ভালো আচরণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তারে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়া দেয়। কারণ হলো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, কেউ যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, সাথে সাথে কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। 112 যদি তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। বারবার যখন কবুল হজের সওয়াব লিখতে লিখতে হাজার হাজার কবুল হজের সওয়াব যখন বান্দার আমলনামায় লিখতে থাকে, এক পর্যায়ে
আল্লাহু আকবার, আল্লাহর তৈরি ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তোমার বান্দার আমলনামায় হাজার হাজার কোটি কোটি আল্লাহু আকবার হজের কবুল হজের সওয়াব লিখে বলাইছি, কিন্তু তোমার বান্দা কখনো বাস্তবে হজ করতে পারে নাই। আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে হাত উঠায় দোয়া করলাম, দয়া করে তোমার বান্দাকে তুমি বাস্তবে হজ করার তৌফিক দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ওই বান্দা যতই গরব হোক না কেন, যতই টাকা পয়সা নাই থাক না কেন, আমার আল্লাহ যে কোনো মাধ্যমে তারে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, যখন মৃত্যুর বিছানায় বান্দা শায়িত হয়ে যায়, ওই সময় আজরাইল মালাকুল মাউত যখন জান কবজ করার জন্য তার শিউরে আসে, তার কাছে যখন রূহটা কবজ করার জন্য আসে, ওই কঠিন মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা, অগণিত ফেরেশতারা আল্লাহর সামনে এসে ওই বান্দার সামনে এসে হাজির হয়ে যায় আর ডাক দিয়ে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় কিসের বান্দা, পেরেশান কিসের? ভয়ের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। একটু আগে শয়তান তোমার ঈমান নেওয়ার জন্য আসছিল, তোমাকে শয়তানকে তাড়ায় দেওয়া হয়েছে। তুমি ভয় করিও না, টেনশন করিও না, পেরেশান করিও না। তোমার জন্য যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর বিছানায় বান্দার জিহ্বা শুকাইয়া যাবে, আল্লাহু আকবার, চক্ষু দিয়ে কিছু দেখা যাবে না, জিহ্বা শুকাইয়া যাবে, কলিজার মধ্যে পানির পিপাসা লাগবে। আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তে কান দিয়ে কিছু শোনা যাবে না, চক্ষু দিয়ে কিছু দেখা যাবে না। এই মুহূর্তে আমার আল্লাহ ওই বাধ্যগত সন্তানের জবান দিয়ে হঠাৎ করে কালেমা জারি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। हर के खिदमत कर दो मखदूम शुद, हर के खुदरा दीदे उ महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताकि बाशी दर्द आलम बख्तियार। এই জন্য মুসলমান মা বাবার খেদমত করলে আমার আল্লাহ 5টি পুরস্কার ওই সন্তানকে দান করে। এই 5টি পুরস্কার পাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তোলেন। 5টি পুরস্কার নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পিতামাতার গুরুত্বের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে কত ফজিলতের কথা বলছে। এক সাহাবী গেছে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবী, তোমার কি বাড়িতে মা বাবা আছে কিনা? তোমার বাড়িতে মা বাবা আছে কিনা বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা আছে। আল্লাহর নবী বললেন, তুমি হজে আল্লাহু আকবার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, বাড়িতে গিয়া মা বাবার সেবা করো, এদের খেদমত করো। এদের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় যুদ্ধে যাওয়ার সওয়াব লিখে দিবে। যুদ্ধের ময়দানে গেলে তুমি যে সওয়াব পাইতা, বাড়িতে মা বাবা আছে, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা আছে, এদের খেদমত করো, এদের সাথে ভালো আচরণ করো। এদের সাথে যদি তুমি আচরণ করো, আমার আল্লাহ তোমাকে যুদ্ধে যাওয়ার ফজিলতের সওয়াব দিয়ে দিবে। বৃদ্ধ বয়সে পিতা মাতার খেদমত করলে একটু কষ্ট হয়। বৃদ্ধ মানুষ যখন আল্লাহু আকবার বৃদ্ধ হয়ে যায়, তখন পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তারা অবুঝ হয়ে যায়, শিশু বাচ্চার মতো হয়ে যায়।
তাদের চাহিদা বৃদ্ধি পাইতে থাকে। এজন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই পিতা মাতার সাথে তুমি ইহসান করো। ইহসান কাকে বলে? ইহসান এটি আরবি শব্দ, এর অর্থ হলো অনুগ্রহ করা, সৎ ব্যবহার করা। অনুগ্রহ কাকে বলে? আপনি বাজারে গেছেন, আপনার স্ত্রী আপনার সাথে আছে, আপনার স্ত্রীর জন্য পছন্দের জিনিস আপনি কিনলেন, আপনার ছেলে সন্তানের জন্য পছন্দের জিনিস আপনি কিনলেন। ওই সময় আপনার উপর দায়িত্ব হলো আপনি আপনার মা বাবার পছন্দের জিনিসও আপনি কিনতে হবে, তাদের পছন্দের জিনিসও আপনাকে কিনতে হবে, তাদেরকে কিনে দিতে হবে। এটাকে বলা হয় ইহসান। তুমি নিজে ভালো জিনিস খাইলা, নিজে ভালো জিনিস পরিধান করলা, তোমার স্ত্রীকে ভালো জিনিস দিলা, তোমার কলিজার টুকরা সন্তান এদেরকে ভালো পোশাক দিলা, ভালো খাবার দিলা, তুমি তোমার আব্বা আম্মারে দিলা না, তা হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাদের প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। তোমার পছন্দের জিনিস যেমন তোমার প্রয়োজন, তাদের পছন্দের জিনিসও তাদের প্রয়োজন, তাদের পছন্দের জিনিস তোমাকে আইনা দিতে হবে। এটা হলো সন্তানের উপর পিতামাতার দায়িত্ব। হজে যাইতে চাইছে, আল্লাহু আকবার, যুদ্ধে যাইতে চাইছে, নবীজি বলছে তোমার মা বাবা আছে? বলে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধের যাওয়ার প্রয়োজন নাই, তুমি তার খেদমত করো, তার খেদমত করলে সেই সওয়াবই তোমার আমলনামায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর নাম শুনেন নাই? ওয়াজ করনি? নবীর সাহাবী হইতে পারে নাই, সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই, ইমানের সাথে নবীর চেহারা দেখতে পারে নাই, দেখার জন্য ইচ্ছা ছিল, বুক বড় আশা ছিল। নবীর কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই। যদিও দূর থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি, কিন্তু আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই। নবীজিকে ইমানের সাথে এক নজর দেখাকে যে ব্যক্তি দেখছে তাকে সাহাবী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সে তো নবীকে দেখে নাই, চিঠি লিখছে আল্লাহর পয়গম্বরের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার খেদমত, তার খেদমত প্রয়োজন, তার খেদমতে আমি নিয়োজিত আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমার দেখতে মনে চায়, তাহলে কি করব আমি এখন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ওয়াসকরণী, চিঠির উত্তর দিয়ে দিছে, আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। বলেন আল্লাহু আকবার। নবীজি নিজের কাছে আসতে না করছে, বারণ করছে, আমার কাছে আয়েশা সাহাবীর মর্যাদা লাভ করার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করে সেখানেই তুমি থাকো। আল্লাহর নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার সময় আল্লাহর পয়গম্বর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে ওমর, এদিকে আসো। আমার একজন, আল্লাহু আকবার, আমার একজন মহব্বতের মানুষ, তার নাম হলো ওয়াসকরণী, যে আমাকে না দেখে আমার উপর ঈমান আনছে, কালেমা গ্রহণ করেছে, সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই, সে ইয়ামান থেকে আল্লাহু আকবার যখন মদিনাতে আসবে, তুমি ওমরকে আমি বলে দিলাম, সে যখন মদিনাতে আসবে তুমি ওমর তার কাছে দোয়া করার জন্য যাইও, তাকে দিয়া দোয়া করাইও। সে যদি তোমার জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন সাহাবীকে, আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তাকে নবীজি বললেন, ওয়াসকরণী ইয়ামান থেকে যখন আসবে, তখন যদি তুমি শুনতে পাও, তার কাছ থেকে নিয়ে তুমি দোয়া চাইও, তার দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসকরণী এক পর্যায়ে ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে আসছে, মদিনাতে আসছে। এই খবর যখন আমিরুল মুমিনিনের কাছে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওয়াসকরণীর সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়াইয়া গেছে।
আল্লাহর নবী যেমন নিদর্শনের কথা বলছে, গিয়া দেখে সেই রকম নিদর্শন তার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। সমস্ত নিদর্শনগুলো দেখা ডাক দিয়ে বলছে, আপনার নাম কি ওয়াজ করনি? বলে হ্যাঁ, আমার নাম ওয়াজ করনি। ওই সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বুকের মধ্যে নিলেন আর বললেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করব। আপনি হলেন একজন সাহাবী, আমি তো সাহাবী নই, আপনার জন্য আমি দোয়া করার জন্য আমাকে বলতেছেন। ওই সময় আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, হে ওয়াসকরণী, আমি তোমার কাছে দোয়া চাইতেছি, এমনি এমনি নয়, আমার নবীজি তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত যারা করবে, আল্লাহু আকবার, পিতামাতার বাধ্যগত সন্তান যারা হবে, পিতামাতার সদা সর্বদা যারা খেদমত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও তাদেরকে সফল কাম করবেন, আর দুনিয়ার জমিনেও আমার আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবার সাথে সদা সর্বদা ভালো আচরণ করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। সন্তানের উপর দায়িত্ব পিতামাতার অনেক রয়েছে, মারা গেলেও তাদের উপর দায়িত্ব আছে। যদি আল্লাহু আকবার, পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নেয়, তারপরেও আপনার উপর দায়িত্ব আছে। কবরে গিয়া সামনে গিয়ে দাঁড়ায় দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যা তারা যেমন আমার উপর রহম করেছিল, আল্লাহ তুমি তাদের প্রতিও রহম করো। আল্লাহ তাদের উভয়জনের প্রতি তুমি রহম করো, দয়া করো, যেমনই ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। হে সম্মানিত হাজিরিন, একজন মা, একজন পিতা বাবার সন্তানকে লালন পালন করতে গিয়া যেই পরিমাণ কষ্ট মুজাহাদা করে, এই জন্য একজন সন্তান যদি তার মাকে নিজের শরীরের চামড়া দিয়া যদি জুতা বানায় দেয়, তারপরেও সেই ঋণ কোনো দিন শোধ হবে না। ঋণ শোধ হবে না। পিতামাতার খেদমত করে কখনো ঋণ শোধানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই পিতামাতার খেদমত করে দুনিয়াতে জান্নাত কামানোর জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।